তোমাকে খুঁজে নেবেই, আর যা তোমার নয় তা হাজার চেষ্টা করেও থাকবে না। তাই জোর করে কিছু ধরতে যেও না। যা চলে যাচ্ছে তাকে যেতে দাও, যা আসছে তাকে গ্রহণ করো। জীবন তখনই সুন্দর যখন মানুষ ঈশ্বরের পরিকল্পনার উপর বিশ্বাস রাখে। নিজেকে বোঝো, নিজের মনকে জয় করো, তাহলেই পৃথিবী তোমার পায়ে নত হবে। মানুষ বাইরের জগৎকে বদলাতে চায়, কিন্তু নিজের ভিতরের জগৎকে বদলাতে ভুলে যায়। জগতের সকল যুদ্ধ, সকল বিভ্রান্তি শুরু হয় মন থেকে, আর মনকে শান্ত করার জন্য প্রয়োজন ভক্তি, সমর্পণ, শ্রীকৃষ্ণে নিরন্তর বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, মন যে নিয়ন্ত্রণে থাকে সেই মনই মানুষের বন্ধু, আর মন যদি নিয়ন্ত্রণহীন হয় তখন সেই মনই মানুষের সবচেয়ে বড় শত্রু। একজন মানুষ যদি হাজার শত্রুর মোকাবিলা করে জয়ীও হয়, কিন্তু নিজের মনের উপর জয়লাভ করতে না পারে, তবে তার জীবনের কোনো অর্থ থাকে না। কারণ সুখ আর দুঃখ, জয় আর পরাজয় সবই শুরু হয় চিন্তা থেকে। তাই শ্রীকৃষ্ণের উপদেশ, চিন্তার দাস হও না, চিন্তার রাজা হও। চিন্তা করবে, কিন্তু চিন্তা যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে। তুমি চিন্তাকে পরিচালনা করবে। তোমার মস্তিষ্ক হবে তোমার রথ, আর তুমি হবে সেই রথের সারথি। ঠিক যেমন কুরুক্ষেত্রে কৃষ্ণ অর্জুনের রথ চালিয়েছিলেন। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে জানে, সে দুঃখের আগুনেও ফুল হয়ে ফুটে ওঠে। প্রতিকূলতা তাকে পরাজিত করতে পারে না, বরং সেই প্রতিকূলতাই তাকে গড়ে তোলে আরো শক্তিশালী। শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু চেষ্টা করে যাও, ফল নিয়ে ভাবো না। তোমার কর্তব্য করো, কারণ কর্তব্যই জীবন, আর কর্তব্য এড়ানাই মানুষের পতনের মূল। আজকের মানুষ ফলের চিন্তায় এত ব্যস্ত যে কাজের আনন্দটাই ভুলে যায়। যার মনে সব সময় চিন্তা কি হবে, কবে হবে, কেমন হবে, তাকে জীবনের শান্তি ছুঁয়ে দেখতেও দেয় না। কৃষ্ণ বলেন, কাজ যদি পবিত্র উদ্দেশ্যে হয় তাহলে ফল নিজে থেকেই আসবে। তুমি শুধু করো, ভগবান দেখবেন। তুমি শুধু এগিয়ে চলো, পথ নিজে থেকেই খুলে যাবে। শ্রীকৃষ্ণ শেখান, মানুষ যেদিন নিজের ভয়কে হত্যা করবে, সেদিন থেকেই তার প্রকৃত জন্ম শুরু। ভয় হলো মানুষের সর্বনাশের সবচেয়ে বড় শত্রু। ভয়ই মানুষকে পিছনে ধরে, স্বপ্ন ভাঙে, সম্ভাবনাকে হত্যা করে। কৃষ্ণের বাণী, ভয় ত্যাগ করো, আমি আছি। যেখানে ভক্তি সেখানে রক্ষা, যেখানে সত্য সেখানে জয়, যেখানে ঈশ্বর সেখানে ভয়ের কোনো স্থান নেই। মানুষ ভাবে, যদি হারি, যদি ব্যর্থ হই, যদি মানুষ কি বলে। কিন্তু কৃষ্ণ বলেন, ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা হলো নতুন যাত্রার সূচনা। যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায় তারই বিজয় নিশ্চিত। যে মানুষ নিজের উপর এবং ঈশ্বরের উপর বিশ্বাস রেখে কাজ করে, তা সে একদিন না একদিন বিজয়ী হবেই, কারণ বিশ্বাসী অলৌকিক শক্তি সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ আরো বলেন, যে নিজের ইচ্ছাকে